30 থেকে 40 কিমি বেগে ঝড়, রবিবার থেকে ফের বৃষ্টি শুরু বাংলায়। তপ্ত গরমের স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। এপ্রিল শেষের পথে, এদিকে বৃষ্টির দেখা নেই। তপ্ত গরমে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ। গোটা মাসই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লুয়ের সতর্কতা। কবে মিলবে বৃষ্টির দেখা? অবশেষে স্বস্তির বার্তা দিলেন আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে? উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে? দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে? কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে চলেছে? কোথায় কোথায় তাপমাত্রা বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে? এছাড়াও বাংলাদেশের কোথায় কোথায় তাপমাত্রা বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আরও বাড়বে বৃষ্টি। রবিবার দার্জিলিং সহ কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এরপর সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। এছাড়াও উত্তরবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। পাশাপাশি বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এদিকে যখন উত্তরবঙ্গের বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন আপাতত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 28শে এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক খটখটে থাকবে আবহাওয়া, অর্থাৎ এই অসহ্যকর পরিস্থিতি থেকে রেহাই নেই। উল্টে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো চলুন এবার আমরা রেডার অনুযায়ী লাইভ দেখে নিই যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতাতে আজকে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হলদিয়াতে তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। গঙ্গাসাগরে আজকে তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। হলদিবাড়িতে তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে জলেশ্বরে তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। বালাসোরে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খড়গপুরে কিন্তু আজকে অনেকটাই তাপমাত্রা বেশি থাকবে, 44 ডিগ্রি সেলসিয়াস। কোলাঘাটে থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আরামবাগে আজকে তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে জামশেদপুরে আজকে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরে আজকে তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চন্দ্রনগরে তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শান্তিপুরে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। কাটোয়াতে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। সিউড়িতে থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। ধানবাদে থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চাকদাতে আজকে তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। পান্ডুয়াতে আজকে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বেলডাঙ্গাতে তাপমাত্রা থাকবে 44 ডিগ্রি সেলসিয়াস। বেহরামপুরে 43 ডিগ্রি সেলসিয়াস। রামপুরহাটে 41 ডিগ্রি সেলসিয়াস। আজিমগঞ্জে আজকে তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। জঙ্গিপুরে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। এখানে তাপমাত্রা কিন্তু গড়ে 40 ডিগ্রির উপরেই থাকবে। কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখি তাহলে আপনারা উত্তরবঙ্গের দেখতেই পাচ্ছেন শিলিগুড়িতে আজকে তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গ্যাংটকে আজকে তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে তাপমাত্রা আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকটা একটু দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের খুলনাতে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। যশোরে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। মতিরহাটে আজকে তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। ফরিদগঞ্জে তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। মাদারীপুরে আজকে তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস।
ফারিদপুরে তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকাতে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লাতে আজকে তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। অমরপুরে আজকে তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাপাসিয়াতে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জে আজকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেটে আজকে তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আজকে বাংলাদেশের এইসব জেলাগুলিতেও কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কো। এখানে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।